বাংলাদেশের মানুষের কি রাজনৈতিক মুক্তি বা রাজনৈতিক স্বাধীনতা পাবার কোনো অধিকার নেই? আমরা কি সারা জীবন পরাজিত হব? আমরা কি সারা জীবন স্বৈর শাসনের আন্ডারে থাকব? আমরা কি সারা জীবন সেই সমস্ত মানুষের আন্ডারে থাকব যারা লক্ষ কোটি ডলার পাচার করে নিয়ে গেছে বিদেশে, তাদের আন্ডারে থাকব? আমরা কি মুক্তি পাবো না? আমাদের কি এখনো শুনতে হবে যে আমাদেরকে যারা শাসন করছেন তারা আমাদেরকে লুটে পুটে সব কিছু নিয়ে যাচ্ছেন? কেন এগুলো হচ্ছে? এর জন্য কি আমরা ২৪-এর আন্দোলন করেছিলাম? এর জন্য কি স্বৈর শাসনকে খেলিয়েছিলাম? না, আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম। আমরা কিছু অনেস্ট মানুষ চেয়েছিলাম। পেয়েছি কি? আসসালামু আলাইকুম। বন্ধুরা, একটা খবর আজকে সারাদিন ভার্চুয়াল মিডিয়াতে বেশ সরগরম হয়ে চারিদিকে ছুটে বেড়াচ্ছে। এমন কোনো মানুষ নাই বাংলাদেশের যারা এই খবরটা এখন পর্যন্ত শোনেন নাই। সেই খবরটা হলো আমাদের যে বাংলাদেশ বর্তমান সরকার আছেন, তত্ত্বাবধায়ক সরকার, যার প্রধান আমাদের অত্যন্ত প্রিয় এবং বিশ্বের একজন জনপ্রিয় মানুষ, যার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার দলকে বা তার উপদেষ্টা পরিষদকে বা তার মন্ত্রী পরিষদকে কলুষিত করা হচ্ছে বা তাদের বিরুদ্ধে একটা ব্লেম দেওয়া হচ্ছে। যিনি ব্লেম দিয়েছেন উনি বলেছেন ওনার কাছে তথ্যাদি আছে, প্রমাণাদি আছে, এবং উনি এটিও বলেছেন ডিবির কাছে বা এসবির কাছে বা এনএসএ এর কাছে বা ডিজিএফ এর কাছে এর সমস্ত তথ্য প্রমাণাদি আছে। কত বড় একটা ব্লেম আপনারা কেউ ভাবতে পারেন? একবার ভাবুন তো বন্ধুরা, যে ইউনূস সরকারের যে ১৬ জন উপদেষ্টা আছেন, মাত্র ১৬ জন উপদেষ্টার মধ্যে ৮ জনই নাকি কি বলবো, ৮ জনই নাকি দুর্নীতি পরায়ণগ্রস্ত, ওনার কাছে প্রমাণ আছে। এগুলো শুনবার পর কোনো বাংলাদেশের নাগরিক ঠিক থাকতে পারে না। আমরা বিদেশ থেকে এগুলো শুনবার জন্য তো সেই আন্দোলনে অংশগ্রহণ করিনি। আমরা বিদেশ থেকে তো এটা শুনতে চাই না যে আমাদেরকে যারা শাসন করছেন তারা সবাই আগের মতো সেই সম্পদ লুণ্ঠনকারী, আগের মতো সেই নীতিপরায়ণগ্রস্ত, আগের মতো সেই ঘুষখোর। এগুলো শুনবার পর প্রবাস থেকে রক্তক্ষরণ হওয়া ছাড়া আর কিছুই করবার থাকে না। আপনারা যারা দেশে আছেন তারা নিশ্চয়ই শুনবার পর আপনাদেরও রক্তক্ষরণ হয়েছে। না, এটা হবারই কথা, কারণ আমরা এটা ভাবতেও পারি না যে ১৬ জন উপদেষ্টার মধ্যে ৮ জনই দুর্নীতি পরায়ণগ্রস্ত। উনি প্রমাণসহ বলেছেন, ওনার কাছে প্রমাণ আছে, এমনকি পুলিশ, ডিজিএফআই সবার কাছে প্রমাণ আছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে সরকারকে বলছি, আপনারা এটার একটা সুষ্ঠু তদন্ত করুন। যদি আপনার এই উপদেষ্টা মণ্ডলীর ভিতরে কোনো দুর্নীতি পরায়ণগ্রস্ত কোনো উপদেষ্টা থেকে থাকেন, তাদেরকে এক্ষুনি বের করে দিন। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে মনে রাখতে হবে স্যার, আপনার উপদেষ্টা মণ্ডলীর বিরুদ্ধে যদি কোনো অনাচার, অনাসৃষ্টি বা কোনো দুর্নীতিপরায়ণগ্রস্ত উপদেষ্টা থাকেন, তাহলে তার সমস্ত দায়ভার আপনাকে নিতে হবে। কারণ আমরা দেখেছি শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সবার জন্য দায়ী করা হচ্ছে এখন শেখ হাসিনাকে। ঠিক তেমনি আপনাকেও একসময় দায়ী করা হবে। আপনি সেই কলঙ্ক নিয়ে সারা বিশ্বে যে সম্মান অর্জন করেছেন সেটা ধূলিসাৎ হয়ে যাবে এক নিমিষেই। আপনাকে এক্ষুনি নিজ হাতে এটার প্রমাণাদি গ্রহণ করতে হবে। আপনাকে সেই সাত্তার সাহেবকে জিজ্ঞেস করতে হবে, উনি প্রমাণাদি দেখ, বা ডিজিএফআই বা এসবি পুলিশ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে তোমাদের কাছে কি প্রমাণ আছে। আপনার যে মুখ্য সচিব আছেন উনি আজকে একটি বয়ান দিয়েছেন, উনি বলেছেন এটা সর্বৈব মিথ্যা, ওনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে উনি কিন্তু বলেছেন ওনার কাছে প্রমাণাদি আছে, তাহলে ওনাকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে না? আর আজকে আমাদের মিডিয়া তো চুপচাপ বসে আছে, কারণ এত বড় একটা খবরের পর আপনারা কেন সোচ্চার হচ্ছেন না? আপনারা কেন সাত্তার সাহেবকে জিজ্ঞেস করছেন না যে আপনি প্রমাণাদি দেন, আমরা সেগুলো ফ্লাশ করতে চাই, বাংলাদেশের মানুষকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ আর অন্ধ করে থাকতে চায় না। কোথায় সেই মিডিয়া? কেউ তো কোনো কথা বলছে না, শুধুমাত্র এই ইউটিউবে কথাবার্তা হচ্ছে, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের দুঃখ প্রকাশ করছে। এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম।
ঘটনা কি আসলেও সত্য? এখানে অনেকেই বলছেন রাজনৈতিক কোনো কর্মকাণ্ড আছে কিনা, কারণ যে ভদ্রলোক বলেছেন সাত্তার সাহেব, উনি নিজে একজন সচিব ছিলেন, উনি আওয়ামী লীগের সময় বেশি উপেক্ষিত হয়েছিলেন, উনি বিএনপির প্রধানের ব্যক্তিগত সহকারী ছিলেন বা আছেন, এবং এটাকে রাজনৈতিকভাবে এটাকে প্রচার করবার জন্য একটি দল এটা করছে। কিন্তু বিএনপি থেকে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে দিয়েছেন এটা তাদের দলীয় কোনো কথাবার্তা নয়। ঠিক এমন সময় কথাগুলো হলো যখন পুরো বাংলাদেশের মানুষ জানে যে বিএনপির সাথে ইউনূস সরকারের একটা সখ্যতা হয়েছে বা একটা মীমাংসাদি হয়েছে, এবং উনি ইলেকশন দিয়ে দিয়েছেন। এই ইলেকশনের আগে এই ধরনের কথাবার্তা হওয়া, এই ধরনের একটা এত বড় একটা অপবাদ দেবার পর এই সরকারের যে উপদেষ্টা যারা আছেন তারা কি ভাবছেন, তারা কেন চুপচাপ আছেন, তারা কেন প্রতিবাদ করছেন না, কেন সমস্ত মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়ছেন না, এবং কেন জানতে চাচ্ছেন না ঘটনার সত্যতা, কেন যাচাই করতে চাচ্ছেন না আদৌ এটা সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে তাদের বিচার হবে, আর উনি যদি মিথ্যে বলে থাকেন তাহলে সাত্তার সাহেবকেও আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসা করতে হবে উনি কোন উদ্দেশ্যে এত বড় একটা কথা বলেছেন। তবে ওনার কথাবার্তা যেটা বোঝা গেছে সেটা নেহাইতে মিথ্যা কথা, হয়তো বা নয়, কারণ আপনারা মার্ক করেছেন, কারণ আপনারা দেখেছেন বন্ধুরা, সেখানে উপস্থিত অন্যান্য যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা সবাই হাততালি দিয়ে বলেছেন ঠিক ঠিক ঠিক। আমি সেই সমস্ত কর্মচারীদের জিজ্ঞাসা করছি, স্যার আপনারা তো সচিব, উপসচিব বা এই পদমর্যাদার লোকজন ছিলেন বা আছেন এখনও, আপনারা যে ঠিক 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 বলছেন, আপনারা কি বলতে চাচ্ছেন যে কোনো উপদেষ্টা তার নিজের ক্ষমতা বলে কোনো কাজ করতে পারে না? আমরা জানি সমস্ত সরকারি প্রজ্ঞাপন জারি হয় আপনাদের হাত দিয়ে, কোনো সচিব বা উপসচিব সিগনেচার করার আগ পর্যন্ত মন্ত্রীর কথায় কিছু হয় না বা উপদেষ্টার কথায় কিছু হয় না। তবে আপনারাও দায়ী, আপনারা যে ঠিক 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 বলছেন তার মানে আপনারাও দুর্নীতিগ্রস্ত, মানে পুরো সরকার কাঠামোটাই দুর্নীতিগ্রস্ত। সেই দুর্নীতিগ্রস্ত সরকার যদি প্রমাণিত হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা কি এর জন্যই এরকম একটা সরকার চেয়েছিলাম? না, আমরা তো এমন সরকার চাই না। আমরা একটা অনেস্ট সরকার চেয়েছিলাম। আমরা জানি যারা এখানে এসছেন তারা কেউ অভিজ্ঞ নন, তারা কেউ এই যে আন্দোলন ছিল তাদের মধ্যে জড়িত দুই একজন ব্যতীত কেউই নন। তারা উড়ে এসে জ্বলে বসেছেন। তারা নিশ্চয়ই, তাদের মধ্যে নিশ্চয়ই সেই ক্ষমতা আছে, তাদের মধ্যে নিশ্চয়ই সেই প্রজ্ঞা আছে, অভিজ্ঞতা আছে, যার জন্য ইউনূস স্যার এনে বসিয়েছেন। আমরা এখন পর্যন্ত কোনো উপদেষ্টা দুই একজন বাদ দিয়ে, এই 16 জনের মধ্যে একজন দুজনের কথা বাদ দিয়ে কারো সম্পর্কে কোনো অনাচার, অনাসৃষ্টি, দুর্নীতির কথা শুনিনি। হঠাৎ করে একটা বোমা বিস্ফোরণের মতো 8 জন দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আছেন বলে এই যে সাত্তার সাহেব বললেন, উনি কি এটা অহেতুক বলেছেন? ওনার কাছে কি কোনো প্রমাণাদিই নাই? স্যার আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আপনার সম্মানার্থে আপনি নিজে এটাকে হ্যান্ডেল করেন প্লিজ, কারণ আপনার সম্মান সবচেয়ে আগে যাবে। এরা যারা আছে সেই উপদেষ্টা মণ্ডলীতে, এরা এমন কোনো পপুলার মানুষ বিশ্বেও নয়, দেশেও নয়। যারা আছেন কেউ এসছেন আন্দোলন থেকে, কেউ এসছেন আপনার পরিচিত বা আপনার সুধীজন থেকে, বা কারো হুকুমে এসছেন বা কারো রিকোয়েস্টে এসছেন। এরা সবাই একসময় পালিয়ে যাবে, একসময় চলে যাবে। যেটা আমরা আগের সরকারকে দেখেছি, লক্ষ হাজার কোটি টাকা নিয়ে বিদেশ চলে গেছে এবং ওরা বহালতবিয়তে আছে। আমরা কি আবার সেই গোষ্ঠীটাকে চাচ্ছি যারা এখন এই 1 বছরে এখানে থেকে কিছু কামিয়ে টামিয়ে বিদেশ চলে যাবে? কারণ এদের মধ্যে অনেকেরই তো বিদেশি পাসপোর্ট আছে। আমরা যারা প্রবাসী আছি, আমাদের এই আন্দোলনে বিরাট একটা ভূমিকা ছিল, এটা বাংলাদেশের মানুষ জানে। এবং আমরা কি চেয়েছি? আমরা আমাদের কষ্টার্জিত অর্থ আমাদের দেশে পাঠাবো, আমাদের পরিবার ভালো থাকবে, আমাদের দেশ ভালো থাকবে, আমাদের দেশ উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছবে, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো অনাসৃষ্টি, যেখানে থাকবে না কোনো স্বৈরশাসন, যেখানে থাকবে না কোনো নিজস্ব লোকদেরকে আপ্যায়ন করা, নিজস্ব আত্মীয় স্বজনকে প্রতিষ্ঠিত করা বা নিজস্ব পকেট ভরা। সেই বাংলাদেশের জন্য এই প্রবাসীরা একসময় রেমিটেন্স অফ করে দিয়েছিল।
এবং তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন আরও জোরদার হয়েছিল। এটা ভুলে গেলে চলবে না যে প্রবাসীদের মাথা ব্যথা আছে বাংলাদেশ নিয়ে, কারণ ওখানে পড়ে আছে আমাদের সমস্ত আত্মীয় স্বজন, আমাদের রক্ত, আমাদের আত্মা, আমাদের অস্তিত্ব, আমাদের মর্যাদা, সব কিছু। আমরা এখানে গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশি, আমার দেশ বাংলাদেশ একটা সুশৃঙ্খল জাতির দেশ। আমরা এমন একটা দেশ চাই যেন গর্ব করে বলতে পারি আমাদের দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই দেশটাকে সুন্দর করবার জন্য চব্বিশের আন্দোলনের পরে আমরা ইউনূস স্যারের মতো একজন মানুষকে এনে বসিয়েছি, যিনি একটি সরকার গঠন করেছেন। সেই সরকারের 16 জনের মধ্যে যদি 8 জনই দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়, তাহলে আমরা কোথায় মুখ লুকাবো? বলে আমি সমস্ত মিডিয়াকে অনুরোধ করছি, আমি এসবি, ডিজিএফআই, ডিবি যারা আছেন সরকারি গোয়েন্দা সংস্থা, তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এটার সন্ধান করুন, আপনারা একটা সচিত্র প্রতিবেদন দিন। আপনারা বলুন আইদার সাত্তার সাহেব মিথ্যা কথা বলছে ওর সরকার মিথ্যা কথা বলছে। এটার প্রমাণ মানুষকে দিতে হবে। ওই আমাদের যে মুখ্য সচিব বলে গেল যে ওনাকে প্রমাণ করতে হবে, উনি কেন প্রমাণ করবে? আমাকে যদি কেউ চোর বলে আমি বলবো না আমি চোর নই, আমি ঠিক ওই চুরির সময় এই জায়গায় ছিলাম না, এই জায়গায় ছিলাম। আমাকে প্রমাণ করতে হবে, সরকারকে প্রমাণ করতে হবে যে কথাগুলো বাজারে উঠেছে এগুলো সর্বৈব মিথ্যা। আর এগুলো যদি সত্য হয় তাহলে কাকে বিশ্বাস করব? সুতরাং শেষাবধি সমস্ত আইন রক্ষাকারী প্রতিষ্ঠানকে আমি এই ভিডিওর মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এটা বের করুন। সাত্তার সাহেব সত্য বলেছেন না সাত্তার সাহেব মিথ্যা বলেছেন? সমস্ত মিডিয়াকে রিকোয়েস্ট করছি আপনারা এটা নিয়ে উঠে পড়ে লাগুন। কারণ এত বড় একটা ব্লেমকে আপনারা যদি এভাবে ছেড়ে দেন, বা দুদিন পর যদি এটা মাটি চাপা দিয়ে দেন, বা সরকারের একটা কথার পর যদি মুখ্য সচিব বলেছেন ওনাকে প্রমাণ করতে হবে সেটার উপরে ছেড়ে দেন, তাহলে মানুষের মনে যে সন্দেহ ঢুকেছে সেটা কিন্তু যাবে না। সমস্ত মিডিয়া যেমন তেমন আমি আমার দেশের মাহমুদুর রহমান স্যারকে অনুরোধ করছি, আপনি আপনার অনুসন্ধানী দৃষ্টি নিয়ে আপনি এটার অনুসন্ধান করুন। আপনার পত্রিকায় একটা প্রতিবেদন দিন যে আসলেও ঘটনা কি, আসলেও সাত্তার সাহেব যে কথাগুলো বলেছেন এগুলো সর্বৈব মিথ্যা, অথবা সাত্তার সাহেব যে কথাগুলো বলেছেন এগুলো সম্পূর্ণ সত্যতা আপনাদের কাছে এসছে এবং আপনারা প্রমাণ করতে পেরেছেন যে আসলেও এই 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 লোকগুলো, নাম নাই বা বললেন 8 জন দোষী, 8 জন দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা। মানুষকে শান্তি দিন। মানুষ মানে কিভাবে বুঝাবো যে আমরা কত অশান্তিতে আছি, যে যাকে বিশ্বাস করলাম তারাই যদি এরকম হয়, তারাই যদি ঘাতক হয়, আমরা কোথায় যাব? যাকে পাঠাবো লঙ্কায় সেই হবে রাবণ। এটা কোনো কথা? প্লিজ মাহমুদুর রহমান সাহেবকে আবারও রিকোয়েস্ট করছি, আমার দেশ থেকে এটার একটা প্রতিবেদন বের করুন। আমাদেরকে একটু স্বস্তিতে থাকতে দিন, আমাদেরকে একটু বিশ্বাসে থাকতে দিন। আমরা যেন শান্তিতে ঘুমোতে পারি, যে আমরা যার হাতে আমার ঘরের চাবি দিয়ে আমি ঘুমিয়েছি, আমি যেন নিশ্চিন্ত ঘুমাতে পারি। কেউ যেন আমার ঘরের তালা খুলে আমার ঘর থেকে কেউ সব কিছু চুরি করে না নিয়ে যায়। তাহলে তো আবার নিঃস্ব হয়ে যাব। আবার কি আন্দোলন করব? আবার আন্দোলনে যাব? আবার 1-1.5 হাজার মানুষের খুন হবে? আবার সেভাবে লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে? আবার আমার ভাইয়ের লাশ রিকশাতে করে নিয়ে যাবে? আবার আমার ভাইয়ের চোখে গুলি পড়বে? আমরা এটা চাই না। অনেক রক্তক্ষরণ হয়েছে, এবার চাই আসল বিচার। কারণ কথাটাকে যদি আপনারা কেউ হালকাভাবে নিয়ে থাকেন তাহলে ভুল করছেন। এটা একটা বিরাট অভিযোগ, একটি সরকারের 16 জনের মধ্যে 8 জনই দুর্নীতিগ্রস্ত। ভাববার বিষয়। আর ভাবতে চাই না, আমরা একটা সমাধান চাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।